নমস্কার বন্ধুরা, নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের পুর ভরা কচুরি করে দেখাবো। আপনারা হয়তো এর আগে অনেক রকমের কচুরি খেয়েছেন। আজকে আমি কচুরি বানিয়ে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি মাছটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়া নিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। জলটা যেই গরম হয়ে যাবে আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের পিসগুলো একটা একটা করে জলের মধ্যে দিয়ে দেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। ভালো করে কাঁটাগুলো দেখে দেখে বাছতে হবে, নালে আবার মুখে ফুটে যাবে। মাছ বেছে নিয়েছি। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব, আদা রসুন কুচানোটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। যে একটু লাল লাল মতো হয়ে যাবে, বেছে রাখা মাছটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো করে মেশাতে হবে আর বারবার নাড়াতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা কুচানোটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে না নাড়ালে কড়াতে আটকে যেতে পারে, তাই ভালো করে বারবার নাড়াতে হবে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবার আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দাতে সাদা তেল, অল্প অল্প নুন আর অল্প জল দিয়ে আস্তে আস্তে করে ময়দাটা মেখে নিয়ে বাটির আকারে লেচি কেটে নিয়েছি। এবার লেচির মধ্যে অল্প অল্প পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে মুড়ে গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে অল্প অল্প ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব। খুব আস্তে আস্তে বেলতে হবে, কারণ একটু বেশি চাপ দিয়ে বেললে পুরটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে ভালো হবে না। এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি কচুরিটা ছেড়ে দিয়েছি। এক পিঠে ভাজা হয়ে যাচ্ছে, এবার উল্টো দিকে উল্টো করে দিয়েছি, ফুলে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবকটা কচুরি ভেজে তুলে নিয়েছি। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন,
শেয়ার করে দেবেন। আমি এই কচুরিটা আলুর তরকারির সাথে পরিবেশন করছি। এটা রাত্রের ডিনার বা সকালের ব্রেকফাস্টে আপনারা ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।